খান রিকশাওয়ালাদের হিরো। সেই রাত প্রান্ত থেকে এসে তিনি উচ্চ থেকে উচ্চতম পর্যায়ে চলে গেছেন, সকল দর্শককে হলে নিতে সক্ষম হয়েছে। অনেকেই তিনি যখন আমাদের মনির ভাই মারা গেছেন, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছি যে অভিযোগ করেছেন, অনেকে না জেনে শুনে অনেক অভিযোগ করেছেন, অনেক অনেক ধরনের মন্তব্য করেছেন যে শাকিব খান দেখতে গেল না কেন। এটি যদি একটু বলি যে আসলে আপনারা নিশ্চয়ই দেখেন যে কিছু কিছু ভিডিও ভাইরাল হয় যেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ এসে সমবেত হয়, শুটিং করা অনেক কষ্টদায়ক হয়। এবং এটিরও আমার মনে হয় একটা কারণ যে বাংলাদেশের দর্শকই কিন্তু সবচেয়ে বেশি কোনো শুটিং এ ছুটে আসে, যেটি পার্শ্ববর্তী রাষ্ট্র বা কোথাও শুটিং করলে এরকম হয় না। তো নিরাপত্তা, যেহেতু একটি ছেলে শুটিং এ পরলোকগমন করেছেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে কিন্তু একজন মানুষ শাকিব খানের মতন সুপারস্টার, সেটি সে জায়গায় যদি আপনি আমি হতাম, তিনি কিন্তু দৌড়ে ছুটে যেতে পারত না। আবার অনেকেই দেখেছেন যে শিল্পীদের জন্য বা এরকম সিচুয়েশনে শাকিব খানের ভূমিকা কি থাকে, এটিও আজকে আপনাদের মাধ্যমে একটু স্পষ্ট করতে চাই। শাকিব খান যা করেন গোপনে করেন, নীরবে করেন। আমি বরাবরই বলে থাকি শাকিব খানকে নিয়ে আমাদের অ্যানালাইসিস করা, স্টাডি করার অনেক কিছু আছে। যত ঝড়ঝাপটা হোক, কারো বিরুদ্ধেও কথা বলে না, কারো পক্ষেও কথা বলে না, কোন শত্রুকে স্পষ্ট করে না। যাই হোক, এই মুহূর্তে আমি একটু সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের কেউ বেশি কিনা, আর যত ছবি করেছে আমি করেছি ম্যাক্সিমাম। ওই জন্য 100 ছবি করে থাকে, 99টা ছবি আমি করেছি। আমি ওর সম্বন্ধে জানি, আমি ওর ছোট থেকে ওর আমি দেখেছি। তো সাকিব যেগুলি করে মানুষকে আমি জানি করেছি। বাংলাদেশে একটা লোক আছে যেটা নাকি ডিপজল সাহেব আর হচ্ছে সাকিব, কখনো দেখায় না কোনোদিন। আর সাকিবের সম্বন্ধে কারো মন্তব্য করা উচিত না। সাকিব কি জিনিস একমাত্র আল্লাহ জানে। তবে আপনারা দোয়া করবেন বাচ্চা দুটোর জন্য।